ভর্তা প্রেমীদের জন্য আজ আমি নিয়ে আসছি খুবই লোভনীয় মাছের ভর্তা, যা একবার আপনারা বাসায় বানিয়ে ফেললে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ খাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে আসছি তেলাপিয়া মাছের খুবই সুস্বাদু এবং লোভনীয় মাছের ভর্তা, যা গরম ভাতের সাথে খেলে খুবই মজা। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এই ভর্তার জন্য 5টা নিয়েছি আস্ত রসুন, 5টা পেঁয়াজ, 4টা শুকনো মরিচ, 4টা কাঁচামরিচ, অল্প ধনেপাতা, নিয়েছি 2টা তেলাপিয়া মাছ এবং নিয়েছি 2টা বড় সাইজের আলু, যা খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। অবশ্যই একটু মোটা করে কাটার চেষ্টা করবেন। এবার আমি তেলাপিয়া মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে এবার হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। হাতের সাহায্যে একটুখানি ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলো অবশ্যই একটু কেটে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মোটামুটিভাবে মাখা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এতে মাছের আষ্টে গন্ধ চলে যাবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সরিষার তেল। পুরো ভর্তাটা আমি সরিষার তেল দিয়েই করে নিব, কোনো ধরনের সয়াবিন তেল ইউজ করব না। তেল গরম হয়ে আসলে এবার 2টা মাছই আমি বসিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মাছের ভেতরটা সেদ্ধ হয়। মাছগুলো নর্মাল হিটে আমি ভেজে নিব, হাই হিট করব না, এতে বেশি পুড়ে যেতে পারে। খুব সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি তেল ইউজ করব না, এতে ভর্তাটা খেতে ভালো লাগবে না। মোটামুটি তেলে আমি এটা বানিয়ে নিব। একটু প্রসেসটা দেখলে আপনারা খুব সহজে লোভনীয় ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। এই অল্প তেলে আমি এবার স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কোনো ধরনের পাতলা করা যাবে না, একটু মোটা করেই কাটার চেষ্টা করবেন। আলুর সাথে কাঁচামরিচ শুদ্ধ দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে আলু এবং কাঁচামরিচ আমি ভালোভাবে ভেজে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে আসছে, এবার একটু পাশটা উল্টিয়ে দিচ্ছি। এতে আলুগুলো কালারটা যেমন সুন্দর হবে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে। খুব সুন্দরভাবে আলুগুলো মোটামুটি সেদ্ধ এবং ভাজা হয়েছে। আরেকখানি সেদ্ধ করার পর এবার আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে আলুগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। খুব সুন্দর করে এবার আস্তে আস্তে আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলু এবং কাঁচামরিচ এভাবে হালকা একটু ভেজে নিলে খেতে কিন্তু খুব বেশি মজার হবে। এবার আস্ত রসুনের কোষগুলো ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। প্রথম দিকে রসুনটা একটু ভালোভাবে ভেজে নেবেন, এরপরে মরিচটা দিয়ে দিবেন। এতে রসুনটা ভালোভাবে ভাজা হবে এবং সেদ্ধ হয়ে যাবে। শুকনো মরিচগুলো অল্প তেলে ভাজলেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেলে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একই তেলে এবার আমি ভেজে নেব পেঁয়াজের কুচিগুলো। খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তেলটা একটু শুকিয়ে গেছে, তাই আমি আরেকটু 2 চা চামচের মতো সরিষার তেল ইউজ করছি। মনে রাখবেন কোনো ধরনের সয়াবিন তেল ইউজ করবেন না, এতে মজা লাগবে না। পেঁয়াজটা ভাজার সময় হালকা একটু তেল শুকিয়ে আসছে, তাই আমি আরও 2 চা চামচের মতো সরিষার তেল ইউজ করছি। খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছ থেকে কাঁটা সরিয়ে মাছগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। খুব একটু সময় নিয়ে কাঁটাটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন। খুব সুন্দরভাবে আমি 2টা মাছ থেকেই সম্পূর্ণ কাঁটা ছাড়িয়ে প্রসেসিং করে নিয়েছি। এবার ভেজে রাখা আলু মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুবই মজার এই ভর্তাটা, একবার ট্রাই করে দেখুন। সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। অবশ্য গরম ভাতের সাথে খুবই মজার। ঝাল ঝাল ঝাঁঝালো সরিষার তেল দিলে এর মজা তো আরও বহুগুণ বেড়ে যাবে। এবার আলু এবং মাছের সাথে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনের কোষ
শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, হালকা একটু লবণ দিয়ে হাতের সাহায্যে সবটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাইও একটু বেটে নিতে পারেন। তবে সবগুলো উপকরণ যেহেতু খুবই মুচমুচে, অল্প সময়ে হাতে একটু চেপে করলেই মিশে যাবে। এবার ভেজে রাখা পেঁয়াজ আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিলাতি ধনেপাতা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজটা কাঁচাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না, তাই আমি ভেজে রাখা পেঁয়াজটাই পছন্দ করি। এভাবে সবগুলো মিশিয়ে নেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচের মতো সরিষার তেল। খুবই ঝাঁঝালো এই সরিষার তেল। বিশ্বাস করেন ভর্তাটা এতই মজার হয়েছে যা আমি লোভ সামলাতে পারছি না, খুবই মজার। এবার আমি সবগুলো ভর্তা সুন্দর করে একটু ডিজাইন করে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন, এতে দেখতে ভালো লাগবে। খুবই মজার এই লোভনীয় ভর্তার রেসিপিটা বাসায় ট্রাই করে ফেলুন একবার। গরম গরম ভাতের সাথে আলু এবং তেলাপিয়া মাছের কম্বিনেশনে এই মজাদার লোভনীয় ভর্তা কিন্তু বেশ জমে যাবে। একবার বাসায় ট্রাই করে ফেলুন। অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। আমার রেসিপির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভর্তা প্রেমীদের জন্য এটা এক অনন্য রেসিপি, অবশ্যই ট্রাই করে ফেলুন। সুস্বাদু এই মজাদার রেসিপিটা বাসায় বানিয়ে অবশ্যই গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।